আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ টপিক হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অর্থাৎ আপনি যদি বেশি বেশি করে গাছ লাগান তাহলে এখন যে গরমের যে তীব্রতা, এই তীব্রতা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড তারা নেয়। অর্থাৎ গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানে মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় গাছের সমারোহ অনেক বেশি এবং এই বৃক্ষগুলোর যত্ন করা হচ্ছে। আপনারা হয়তো ক্যামেরার ব্যাক সাইডে বা বাইরেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা জলাশয় আছে। তো আসলে বেশি বেশি করে গাছ লাগাবেন এই জন্যই যে যাতে পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকে, আবহাওয়া ঠিক থাকে। অর্থাৎ গাছ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে, কিন্তু আমরা বিনিময়ে কী দিচ্ছি? আমরা গাছ কেটে ফেলতেছি, গাছ ধ্বংস করে ফেলতেছি, গাছ লাগাইতেছি না। এবং কি এটা নিয়ে সামাজিকভাবে আমরা কোনো এখন উদ্যোগ প্রায় নাই বললেই চলে। অর্থাৎ প্রফেশনাল খাতা কলমে আছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু আসলে বাস্তবতা এখন একটু এটা অনেকটুকু ভিন্ন। গাছের উপকারিতার কথা বলতে গেলে বিশেষ করে সৌদি আরব বা অন্যান্য যে দেশে গাছ নাই তারা জানে যে গাছের মর্ম কতটুকু, গাছ কতটুকু উপকারী। আর বিশেষ করে ওষুধি গাছ, বিভিন্ন ফল ফলাদি গাছ, বিভিন্ন রকমের ফুল ফল, অর্থাৎ যে যা পারেন তার বাড়ির আঙিনায় একটু করে ছোট্ট একটা গাছ চারা লাগান। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমি আজকে অফিসে যাওয়ার কথা, অফিসেও যাই নাই, আমার তেমন কোনো কাজও নাই, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে একটু স্বস্তি নিচ্ছি এই জন্যই যে এখানে পরিবেশটা আসলে সত্যি ভালো লাগতেছে। আর এইরকম সরকারি প্রাঙ্গণে গাছ লাগানো এবং কি এখানে আমি মনে করি যে গাছ লাগালেও এখানে কম হয়েছে, আরও একটু পর্যাপ্ত গাছ লাগানো দরকার। তারপরে এখানে বৃক্ষরাজিতে সমৃদ্ধ করা দরকার, অর্থাৎ ফল ফলাদি গাছ লাগানো দরকার। কিছুক্ষণ আগে আমি এখান থেকে একটু আগে জেলা জজ কোর্টের সামনে গেছিলাম, ওইখানে ওই বাগানেও যাইতে চাইছিলাম, কিন্তু যে কোনো কারণে দেখলাম যে বন্ধ আছে। অর্থাৎ কোনো নিয়ম কারণ আছে, এই জন্য তারা এটা বন্ধ রেখেছে। অর্থাৎ পরিশেষে একটা কথাই বলতে চাই যে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে। অর্থাৎ এই যে একটু আমরা গত এক সপ্তাহ পর্যন্ত যেটা ঈদের পরে যেটা আমরা উদযাপন করতেছি যে আসলে কোনো প্রকার বাইরের কোনো বাতাস নাই, আর রাত্রে 2টা 2:30 পর্যন্ত বিল্ডিং থেকে গরম যে তাপ ছাড়ে, ওই তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই। তো আসলে সব মিলিয়ে দরকার হচ্ছে যে গাছ লাগাইতে হবে, গাছের বিকল্প কিছুই নাই। আমরা যে যাই করি অন্তত নিজের জন্য একজনের 3টা করে গেলেও গাছ লাগাতে হবে, কারণ গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। আর গাছ নিয়ে অনেক কবিতা আছে, অনেক ছন্দ আছে, ফুল ফলাদি বৃক্ষ নিয়ে অনেক ছন্দ আছে, কবিতা আছে। আমরা যদি প্রকৃতির প্রেমে আসলে না বলি, প্রকৃতি আমাদেরকে ভালোবাসে না। অর্থাৎ আপনি প্রকৃতিকে ভালোবাসতে হবে, গাছকে ভালোবাসতে হবে। তাহলে আপনি যদি ভালোবাসাই না দেন তাহলে তারা তো ভিন্ন মাত্রায় থাকবে। আর আমরা পরিবেশকে ধ্বংস করতেছি। কেন ধ্বংস করতেছি? যে যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন, বিভিন্ন কিছু আমরা ফেলাচ্ছি। অর্থাৎ পরিবেশের প্রতি যখন আমরা হিংসাত্মক আচরণ করি তখন কিন্তু বৈরী আবহাওয়া আমাদের প্রতি হিংসাত্মক আচরণ করে। এতে করে আমরা বলি যে গরম কেন লাগে বা এটা কেন সেটা কেন। আসলে দোষটা আমাদের দেশে সরকারি নিয়ম অনুযায়ী 25% বনভূমি থাকার প্রয়োজন, কিন্তু কতটুকু আছে? আমার মনে হয় 25% এখন পুরো নাই। তো আসলে আমরা যেখানে পারি আমাদের মাটির উপর আমরা যেখানে একটা বীজ লাগাই, একটা চারা লাগাই, এটা অনেকটুকু ভালো হবে। এবং অনেক বাংলাদেশের মাটির ইয়েটা এত ভালো যে ছোট্ট একটা আমের আটি আপনি কোথাও ফেলান দেখবেন যে ওইখান থেকে চারা গেছে গেছে। তো আজকের বিষয়টি ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।